সোমবার রাতে সোনামুড়া থেকে প্যাসেঞ্জার সেজে টমটম ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার বিল্লাল হোসেন নামের এক যুবক। তার বাড়ি সোনামুড়া, সারাদিন রবীন্দ্রনগর গ্রামের মাইসানিমুড়া এলাকায়। উল্লেখ্য, গত সোমবার সোনামুড়া থেকে কাঠালিয়া যাওয়ার নামে প্যাসেঞ্জার সেজে টমটম ছিনতাই করে প্রাণে মারার চেষ্টা চালককে। ঘটনা সোমবার রাতে সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেখলিপাড়া রাবার বাগানে। আহত চালকের নাম সাগর বণিক, পিতা নান্টু বণিক। ঘটনার বিবরণ জানিয়ে সেই দিন রাতেই মামলা করা হয় সোনামুড়া থানায়। চালক সাগর জানিয়েছিল, সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে কাঠালিয়া যাওয়ার নাম করে দুজন প্যাসেঞ্জার তার টোটোতে ওঠে। যথারীতি রাত প্রায় ৯টা হওয়ায় প্যাসেঞ্জারদের সাহায্য করতে গিয়ে তাদের নিয়ে রওনা হয় সে। তখন সাগরের কাছ থেকে তার মোবাইল ফোন নিয়ে অন্যত্র কথা বলে অভিযুক্ত ছিনতাইবাজ। তারপরই হঠাৎ শোভাপুর এলাকায় যেতেই তাকে মেখলিপাড়া এলাকার রাবার বাগানের মধ্যে দিয়ে বন্ধুর বাড়িতে যাবে বলে তাকে নিয়ে যায়। আর তখনই রাবার বাগানে নির্জন এলাকা হওয়ার সুবাদে গাড়ি থেকে নেমে ছিনতাইবাজরা তার কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং তাকে অন্যত্র নিয়ে মেরে ফেলার পরিকল্পনা করে। যথারীতি সে কোনো ক্রমে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে এবং পরবর্তী সময় অনেকটা দূরে এসে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে সে তার পরিবারের লোকদের ঘটনা সম্পর্কে জানায়। এরপর পরিবারের লোকেরা সেখানে গিয়ে টোটো সমেত সাগরকে উদ্ধার করে নিয়ে আসে। ছিনতাইবাজদের মারে আহত হয় সাগর, কেটে যায় শরীরের বিভিন্ন অংশ। পরবর্তী সময়ে সোনামুড়া থানায় বিষয়টি জানিয়ে মামলা লিপিবদ্ধ করে সাগরের পরিবার। আজ বুধবার সোনামুড়া থানার পুলিশ বিল্লাল হোসেন পিতা মালেক মিয়া এই যুবককে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গী আরও দুইজনকে গ্রেফতার দাবিতে সবর হয়েছে টমটম চালক। তাদের কঠোর শাস্তি চায় তারা। গত সোমবার 28 তারিখ রাত প্রায় 8টা থেকে 9টার মধ্যে আমরা একটা গাড়ি প্রথমত প্রথম 2টা গাড়ি লোক কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করানোর পরে ওই দুটোর সাথে মনে করেন যে ভাড়ায় বা ইয়েতে পৌঁছে না। তো আরেকটা সাধারণ একটা শ্রমিক আমার একদম মানে অল্প বয়স্ক, এই ছেলেটা অল্প বয়স্ক একটা ছেলে, ঠিক আছে। এই ছেলেটা তো বুঝছে না, তো রিজার্ভ কইছে দনপুর যাইব। দনপুর নিছে, দনপুর নেওয়ার পরে আপনার কইতেছে নাইসিনিমুড়া একজন আছে, নাইসিনিমুড়া তো লইবে একজন, এরকম করে সেটা লইছে। নাইসিনিমুড়াতে একজন দনপুর গেছে, দনপুরকে যাওয়ানোর পরে কইতেছে আমরা একটু কাঠালে দিয়ে আমরা কাঠালে বন্ধুর বাড়ি আছো, ওইখানে থাকুক। ওইখানে যায় কইতেছে ফোন করে সেটা কইতেছে, ফোন রিসিভ করে না। ভাই ঠিক আছে আমরা আবার নাইসিনিমুড়া দেন, নাইসিনিমুড়া আরেকজন বন্ধু আছে ওইখানে থাকুক। এই করতে করতে কাঠালিয়াতে ঘুরে আনছে আবার নাইসিনিমুড়া আইনে একদম মনে করেন নাইসিনিমুড়া লাশ সীমানা জঙ্গলে নিয়ে সেরা হেরে মারধর করছে প্রচণ্ড। দেখেন এখনো চোখের মধ্যে টাকা পয়সা যা আসছিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইলটা সব চিন্তা করে নিয়ে গেছে, ঠিক আছে। এই দেন মার। তারপরে আমরা যে আমরা বিগত মানে গত প্রথম যে দুজন ড্রাইভারের লগে কথা কইছিল এই লোকটির দ্বারা আমরা তাদের চিহ্নিত করছি। কালকে সারাদিন আমরা ঢুকাইছি পাইছি না। আজকের দিনে আমি টমটম শ্রমিকের সেক্রেটারি, ঠিক আছে। আমি আমার প্রত্যেকটা শ্রমিককে নিয়ে তার বাড়িতে যাই, তারা আনি এবং থানা পুলিশ সহকারে নিয়ে যাই। আমরা একা যাই না, আইন আমাদের হাতে নিছি না। এখন আমাদের দাবি হইল 24 ঘন্টার মধ্যে আরও দুজন আছে বাকি, এই দুজনরে যদি থানা পুলিশ অ্যাটাক করে না মানে গ্রেপ্তার করতে না পারে, আমরা বৃহত্তর আন্দোলন যাবো, এমনকি সোনামুড়া স্তব্ধ করে দিতে বাধ্য। আমাদের দাবি হইল এই উগ্রবাদীদের, এই সন্ত্রাসীবাদীদের অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। অন্যত আগামী দিন আমরা সোনামুড়া স্তব্ধ করে দেবো, পুরা টোটাল বন্ধ করে দেবো। কেন আমাদের এই সাধারণ শ্রমিকের উপরে আমাদের এখানে শ্রমিকরা প্রত্যেকে বেশিরভাগ আছে আপনার আন্ডার গ্রাজুয়েট, অথচ আমরা নিরুপায় হয়ে আজকে টমটম চালাতেছি। আমরা তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না। সবাইকে আমরা রাতে 8টা 9টা 10টার দিকে গাড়ি চালাই, যাতে মানুষকে আমরা সুস্থভাবে নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি। কিন্তু এই জায়গাতে নিয়ে আমাদের উপরে এত বড় অ্যাটাক করবো, এটা এত আমাদের তরফ থেকে বা আমাদের কমিটির পক্ষ থেকে এটা আমরা মানিয়ে নিতে পারতাম না। আমাদের দাবি হইল এই যে উগ্রবাদীদের, এই যে সন্ত্রাসবাদীদের যারা এই সমস্ত কাজকর্ম সংযুক্ত আছে, সোনামুড়াটা পুরোটাই এই ট্যাবলেট ব্যবসা যুক্ত। এবং আমরা এখন যে তার ধরে আনছি, তার বাড়ি থেকে ট্যাবলেট সহকারে আমরা পাবলিক এবং পুলিশ সহ ট্যাবলেট সহকারে এক ডিব্বা ট্যাবলেট, যারা কি বাবা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট সহ তার ধরে আনছি, পুলিশ সহ আমাদের সাথে ভিডিও ফুটেজ সব আছে। এখন আমাদের দাবি হইল